ফলো টু ফলো ব্যাক, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। অ্যাক্টিভ আছি, ফলো করলে ফলো ব্যাক পাবেন। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করুন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। সিরিয়াসলি এইভাবে কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়? আসলে আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছেন, নাকি এখানে ভিক্ষা করতে আসছেন? এইভাবে আপনি হয়তো কিছু ফলোয়ার পেতে পারেন, কিছু ফলোয়ার পাইলেনও। তাহলে আসলে আপনার লাভ হবে কি? ধরেন আপনি একটা চায়ের দোকান দিছেন এবং দোকান দেওয়ার পরে আপনি আশপাশ থেকে আরও বিভিন্ন চায়ের দোকানদারকে বলতেছেন যে, ভাই আসেন, আপনি আমার দোকানে আসেন, 10 মিনিট বসে যান, আমিও কালকে আপনার দোকানে গিয়ে 10 মিনিট বসে আসবো। এতে কি আপনার ব্যবসা বাড়বে? কাস্টমারকে ডাকুন। কমেন্ট এমন হতে হবে যেন আপনার এই কমেন্টটা পড়ে একজন আপনার প্রোফাইলে ঘুরতে আসে, বা আপনার এই কমেন্ট 5 জন পড়লে তার মধ্যে 3 জন আপনাকে ফলো করবে। কমেন্ট আসলে এরকম ধরনের কমেন্টই করতে হয়। আর এছাড়া এই যে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, এই হাবিজাবি, এই একই ধরনের কমেন্ট আপনি যখন আরও বিভিন্ন ধরনের পোস্টে গিয়ে করতেছেন কপি পেস্ট, তখন ফেসবুক এটাকে গার্বেজ অথবা স্পাম হিসাবে ধরে নেয়, যার ফলে আপনার পেজ বা আপনার প্রোফাইলের রিচ 100% ডাউন হয়ে যাবে। অতএব এই ধরনের কমেন্ট না করে মিনিংফুল কমেন্ট করার চেষ্টা করুন, এবং আপনার নিশ অনুযায়ী যেসব পোস্টগুলো আসে বা যে ধরনের কন্টেন্টগুলো আপনার সামনে আসতেছে সেইগুলোতে কমেন্ট করুন। অযথা এইসব গ্রুপে বা এই ধরনের পোস্টে গিয়ে কমেন্ট করে, ওই একই ধরনের কমেন্ট করে আপনার পেজ অথবা আপনার প্রোফাইলটাকে ডেড বানায় না। কন্টেন্ট ক্রিয়েশনের এই ধরনের আরও টিপস পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন।